আসসালামু আলাইকুম এভরিওয়ান। তখন বাজে সকাল 5:30। তো কারেন্টের ডিস্টার্বের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম। তো সবার প্রথম তো আমার এই পিচ্ছি উঠে 5:30 না 4:30 না 2:30 কিছুই দেখে না। তো খেলা করছে, নিজে মাথায় বালিশটা নিয়ে দেখুন। তো তারপরে আমি লেগে পড়লাম আমার কাজে। চুটকি মেরে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। যদি চুটকি মেরে বাড়ির সব কাজ করা হতো তাহলে শাশুড়ির পরে কখনো ঝামেলা হতো না। তো যাই হোক, চলুন। তো এরপরে আমি রেডি করবো আমার পিচ্ছিটাকে, কারণ ও সকাল সকালে একটু ঘুরতে বেরোয়। তো ওর সামান সব নিয়ে নিয়েছি আমি, মেকআপের যা যা লাগে। তো তারপরে আমি নেল কাটারটাও নিয়ে নিলাম। ওর নখগুলো বড় হয়েছেও নিজের মুখেই আঁচড় কাটছে। তো সর্বপ্রথম আমি ওকে দুধ খাইয়ে দিলাম, কারণ সকালে উঠেছে সেই 5:30টায়, তখন থেকে ও কিচ্ছু খায়নি। এখন 7:30 বাজে। তো চলুন, ঘুম থেকে ওঠার পরও খায় না কিছুক্ষণ, ওই জন্য আমি খাওয়াও নি। চলুন, ওকে রেডি করে দিলাম। এরপর ওকে আমি ড্রেসটাও পরে দিলাম। ওকে রেডি করা মানে যুদ্ধ করার সমান। তো যাই হোক, ফাইনালি রেডি হয়ে গেছে। তো বসেছে একটু, আমি ওকে সকাল সকাল একটু একা একাই বসাই। তো যাই হোক, এরপর আমি ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে 1 গ্লাস পানি খেলাম। এটা আমার সকালে প্রতিদিনের রুটিন থাকে। তো তারপরে আমার বর বাজার থেকে সবজিগুলো আনলো। তো শাকটা আমি একদিকে বাছছিলাম। তো এগুলোকে আজ থেকে আমি সলিড ফুড খাওয়াবো আমার বেবিকে, তো সেই জন্য এগুলোই এনেছি ওর জন্য। তো যাই হোক, শাকটা বেছে নেওয়া হয়ে গেল। আর আমি তো প্রত্যেক দিন 2টো করে লেবু উড়িয়ে দিই ভাতের সাথে, সকালে লেবু পানি করে, ওই জন্য লেবুটা আমার ধরাই থাকে। তারপরে আমাকে কলাটাকে নিয়ে ম্যাশ করেছিলাম, কারণ ওকে আমি সকালে 10টায় এটাই খাওয়াবো। আজ থেকেও সলিড ফুড স্টার্ট হয়েছে। দেখুন কীভাবে খাচ্ছি, গোটা চোখে মুখে লাগিয়ে। আমি একা পারছিলাম না, তাই ওর আব্বুকে ডাকলাম। আব্বু ধরেছিল, তাও সে কান্না করে, খায় না। প্রথম খাবার তো তো যাই হোক, ওকে পরিষ্কার করে দিয়ে আমি ওকে আবার দিদার কাছে দিলাম, কারণ সকাল থেকেও দিদার কাছেই থাকে। আমি রান্নাবান্না কমপ্লিট করার পর স্নান টান করে তারপর ওকে নিই। তো যাই হোক, তো ফাইনালি আমি সব কাজ কমপ্লিট করে গোসল করে এলাম, এবং এসে আমি 1 গ্লাস ঠান্ডা পানি খেলাম। পানি খাওয়ার পরে এটা আমার বেবিকে ভাত খাওয়ানোর জন্য নিয়েছিলাম। এটা হচ্ছে লাল আলু এবং ডাল সিদ্ধ। তো ভাত খাওয়ানোর ক্যামেরাটা আমি অন করতেই ভুলে গেছিলাম, আমি শুধু ক্যামেরাটাই ধরেছিলাম, অন করিনি। তো আমরা তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, এবং এটা আমি সন্ধ্যাবেলায় উঠে এই ক্লিপটা শ্যুট করেছি। তো তারপরে আমি একটু বাজারে যাওয়ার প্ল্যান ছিল, তাড়াতাড়ি করছিলাম। এই দেখুন, এই আমার পিচ্চি ওর আব্বুর সাথে ঘুরে ঘুরে চলে এসছে মগরবে আজান দেওয়ার সময়। তো তাড়াতাড়ি বাড়িতে ঢুকিয়ে ওকে আমি। তো তারপরেই দেখুন, বাস বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি একটু বাইরে যাব বললাম, সেটাও হলো না। তো মনটা খারাপ হয়ে গেল, জানালার ধারে বসে বসে বৃষ্টিই দেখছিলাম। তো তারপরে ভাবলাম আমি আজকে আর রান্না করবো না। আমি আমার বরকে বললাম যে আজকে রাতে রান্না করতে ভালো লাগছে না, প্রচণ্ড গরম ছিল বৃষ্টির পরেও। তো বৃষ্টি থামার পর আমার বর বাজার থেকে আমার জন্য নান পরোটা, স্যালাড, ঘুগনি, আলুর দম এগুলো নিয়ে এলো। তো এগুলো খেয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম এবং ভ্লগটাও শেষ করলাম। তো প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করুন। খোদা হাফেজ, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভ্লগে।